আসসালামু আলাইকুম। আজকের বাজার বিশ্লেষণ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আলোচনা করব ইন্ডেক্স নিয়ে, সেই সাথে রবিবারের বাজার কেমন যাবে সেটা নিয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন আমরা যদি ডিএসসি ইন্ডেক্সের চার্টে দেখি, খেয়াল করেন 25 মে কিন্তু বাজার অনেক নিচের দিকে নেমে বাজার ঘোরার চেষ্টা করেছে। ক্যান্ডেলটা মোটামুটি ভালো, এবং 26 মে প্রথমে মাইনাস ছিল, তারপরে দিন শেষে খুব সুন্দরভাবে ঘুরেছে এবং ফাইনালে কি 50+ দিয়ে শেষ হয়েছে। খেয়াল করেন লো ছিল 6172, তারপর ক্লোজ হয়েছে 6237.98। এখন বাজার এত সুন্দর করে ঘুরেছে, এত সুন্দর করে বাজারে ক্যান্ডেল করেছে। এখন আমরা যদি বাজার ডিএসসি ইন্ডেক্সের দেখতে চাই, আমার স্টকে যদি চার্ট দেখি, তাহলে খেয়াল করেন বাজার জাস্ট 6300 উপরে গেলেই বাজার আপ ট্রেন্ড শুরু হয়ে যাবে। ঠিক আছে, সো দরকার হচ্ছে প্রায় 65 থেকে 70-এর মতো পজিটিভ দরকার। যদি রবিবারে যদি সেই পজিটিভটা আমরা পেয়ে যাই, 65 থেকে 70 বা 70+ যদি পজিটিভ হয়, তাহলে কি বাজার আপ ট্রেন্ডে চলে যাবে। এরপর থেকে হয়তো আমরা নতুন করে ইনভেস্ট করব। হ্যাঁ, এখন যতগুলো শেয়ার দেখবেন, সবগুলো শেয়ারের অবস্থা কিন্তু খুবই ভালো। বাজার ঘোরার তাদের অবস্থা ভালো হয়ে গিয়েছে। আপনি ইফাদটো দেখেন, জিপিএস ইস্পাত দেখেন, এদিকে আপনি বিএসসি দেখেন, বিডল্যাম দেখেন। এখন এগুলোর ক্যান্ডেলগুলো অনেক সুন্দর, কারণ এত সুন্দর করে তারা রিভার্স করেছে যে খুবই ভালো অবস্থা। এখন রবিবার বাজারে যদি একটা ভালো পজিটিভ হয়, ক্যান্ডেল অনুযায়ী খুব ভালো পজিটিভ হওয়ার কথা, তো জাস্ট 6300-এর উপরে যখন যাবে, তখনই আমরা কি নতুন করে ইনশাল্লাহ আবার ইনভেস্ট করব। ঠিক আছে, নতুন করে ইনভেস্ট করব। 6300-এর উপরে যখন ক্লোজ রাখবে বাজার, তখনই আমরা ইনভেস্ট করব। তো তার আগে না করাটাই ভালো। ঠিক আছে, সো রবিবারের বাজারটা আসলেই অনেক ভালো হওয়ার কথা, বিকজ তার যে রিভার্স বা প্রতিটা শেয়ারের যে রিভার্স বলছে, মানে মন বলতেছে যে খুব ভালো হবে ইনশাল্লাহ। আর আরেকটা কথা আবার বলি যে 6300 উপরে যখন ক্লোজ রাখবে ডিএসসি ইন্ডেক্স, তখন কি আমরা নতুন করে ইনভেস্টে যাব। আমরা রবিবার 2টা পর্যন্ত দেখব, 2:15 পর্যন্ত দেখব যে আসলে বাজার 6300-এর উপরে ক্লোজ রেখেছে কি না। যদি রাখতে পারে আমরা ইনভেস্ট করবো, নাহলে আমরা করবো না। কেমন? এটা হচ্ছে বিশেষ আপডেট। আর সবগুলো শেয়ারের অবস্থাই ভালো, জাস্ট রিভার্স করেছে, ক্যান্ডেলগুলো ভালো। রবিবার যদি বাজার পজিটিভ থাকে, তাহলে ওরা সবগুলো শেয়ার আপ ট্রেন্ডে চলে যাবে। মোটামুটি আমি শিওর যে 90% শেয়ারই আপ ট্রেন্ডে চলে যাবে, যে রবিবার বাজার পজিটিভ করে। হ্যাঁ, তো একটা শেয়ার নিয়ে একজন খুব রিকোয়েস্ট করেছেন জানার জন্য, সেটা হচ্ছে অলিম্পিক। একজন রিকোয়েস্ট করেছেন, দেখেন অলিম্পিকের যে সাপোর্টটা সে 118 টাকায় সে মেনটেন করেছে, 118 টাকাতেই সে স্টেবল। এখন লাস্ট ডে যে ক্যান্ডেলটা দেখেন, খুব সুন্দর একটা ক্যান্ডেল। এখন অলিম্পিক যদি আপ ট্রেন্ড কনফার্ম করতে চায়, তাহলে তাকে 123 টাকার উপরে যেতে হবে। 123 টাকার উপর থেকে কি অলিম্পিকের আপ ট্রেন্ড শুরু হবে। স্টিল ডাউন ট্রেন্ড, বাট সে ঘুরেছে, রিভার্স করেছে, এটা একটা ভালো সাইন। ঠিক আছে, তবে ভলিউম নিয়ে আস্তে আস্তে তাকে সামনের দিকে বাড়তে হবে। তবে 123-এর উপরে যাওয়ার পর সে কী করে, সেটা হচ্ছে দেখার বিষয়। সো আপাতত তার কারেকশন শেষ, বা খুব বেশি একটা কমবে বলে আর মনে হয় না, যেহেতু সে রিভার্স করেছে খুব সুন্দর ক্যান্ডেল নিয়ে। আশা করছি সামনের দিকে যাবে। সো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আবারও হাজির হব। আসসালামু আলাইকুম।